নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। রেসিপিটা হলো চালতার একটা রেসিপি। চালতার আমি আচার বানাবো, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য এখানে আমি প্রথমে চালতাগুলোকে কেটে নিচ্ছি। কাটতেই পারছিলাম না, ভীষণ শক্ত। তো যাই হোক, চালতাগুলোকে কেটে নিলাম। তারপর আমি এদিকে দেখো মৌরি, মেথি, জিরে, লঙ্কা এবং ধনে পাতার যে গুঁড়োটা হয় সেটা নিয়ে নিয়েছি, মানে ধনে গুঁড়ো। তো তারপর মশলাগুলোকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। তো মশলাগুলো ভালো মতো ভেজে নিয়ে মশলাটাকে একটু আমি ঠান্ডা করতে দেব। তো ঠান্ডা করে তারপর আমি মিক্সিতে মশলাগুলো পেস্ট করে নেব। তো এদিকে আমি দেখো ততক্ষণে চালতাগুলো কেটে আমি কিছুটা সেদ্ধ করে নিয়েছি। 80% মতো সেদ্ধ করা হয়ে গেছে আমার। তো তারপর আমি শিলনোড়ায় একটু চালতাগুলোকে থেতো করে নিচ্ছি। তো এভাবে একটু থেতো করে নিলে চালতাটা বেশ নরম হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। তা আমার তো ভীষণই প্রিয় চালতার চাটনি, মানে চালতার আচার বলো, চাটনি বলো, যেটাই বলো না কেন, ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো আমি পুরোপুরি আস্তে আস্তে করে সবগুলো থেতো করে নিচ্ছি। তো দেখো ফাইনালি আমার সবগুলো থেতো করা হয়ে গেছে। এদিকে আমি মশলাটাও কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তো তারপর কড়াইয়ে একটু তেল দিয়ে, একদম খুবই অল্প তেল দিয়েছি, আচারে খুব বেশি তেল লাগে না, একটুখানি তেল দিয়ে তারপর আমি 5 ফোড়ন একটু দিয়ে পুরো চালতাটাকে ঢেলে দিয়েছি। তো ভালো মতো নাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতো একবারই নুন এবং হলুদটা দিয়ে দিয়েছি। তো দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, তারপর আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিয়েছি। তো আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো এবং রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবং কার কার চালতার আচার পছন্দ, আমার তো ভীষণ পছন্দ চালতার আচার। তো যাই হোক, আমি এই জন্য বানিয়েও ফেললাম। তো এভাবে একটু নাড়াচাড়া করে একটু আর কি ভেজে ভেজে নিচ্ছি চালতাটাকে। তারপর আমি এখানে গুড়টা অ্যাড করব। যেহেতু আমি চালতার আচারটা পুরোটাই গুড়ে তৈরি করেছি, তো আমি গুড় দিয়েই মানে দিয়ে দিলাম। আমি সাধারণত গুড় দিয়েই চালতার আচারটা বানাই, জানি না তোমরা কে কী দিয়ে বানাও, কিন্তু গুড় দিয়ে ভীষণ টেস্টি হয় আর কি খেতে। তো তারপর গুড় দিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করছি। গুড়টা আস্তে আস্তে মানে গলে আসবে। তো দেখো গলে কি সুন্দর হয়েছে। আমি একটু পরেই এখানে ওপর থেকে কি করব, মশলাগুলো যে গুঁড়ো করে রেখেছি সেটা আমি ছড়িয়ে দেব। তো দেখো মশলাগুলোও ছড়িয়ে দিলাম। তো আমার তো আচার বানাতে বানাতেই মানে জিভে জল চলে এসেছিলো, এরকম একটা ব্যাপার। এখন তো ভিডিওটা করছি, এডিট করছি জন্য মানে মনে হচ্ছে এখনও দেখে জিভে একটা জল চলে আসলো, এতটাই ভালো লাগে আমার চালতার আচার। তো যাই হোক, আমার দেখো চালতার আচারটা পুরোটাই কিন্তু একদম শেষের দিকে রেডি। আমি একটু বাদেই নাড়াচাড়া করে বেশ চালতার আচারটাকে নামিয়ে নেব। তো তোমাদের আশা করি রেসিপিটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা, অবশ্যই শেয়ার করে দিও। তো তোমাদের সাথে এরপর দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আজকে তাহলে এ পর্যন্তই বন্ধুরা। তো দেখো একদম ফাইনালি আমার চালতার আচার রেডি। তো যারা যারা খাবে অবশ্যই চলে আসো তাড়াতাড়ি। তো সবাইকে টাটা, আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা রইল সকলের জন্য।